হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইদানিং কিন্তু ফেসবুকের মতো অনেকেই কিন্তু এখন হোয়াটসঅ্যাপও ইউজ করতেছে। তো হোয়াটসঅ্যাপে নিরাপদ থাকার জন্য কিন্তু অনেক সেটিংস রয়েছে। তো এই সেটিংসগুলো যদি করে রাখেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ আর কখনোই হ্যাক হবে না। মানে কেউ যদি প্রবেশ করেও তাহলে আপনার অনুমতি আগে নিতে হবে, তারপর সে পারবে। এছাড়া কিন্তু সে প্রবেশ করতে পারবে না এবং আপনার হোয়াটসঅ্যাপটা সম্পূর্ণ নিরাপদ থাকবে। আমি আজকে আপনাদেরকে মেইন 3টা সেটিংস দেখাবো এবং পাশাপাশি অনেকেই কিন্তু এরকম ভিডিও চেয়েছেন। তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, আমি সর্বপ্রথম এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করলাম। এখানে আসার পরে দেখুন 3 লাইনটা রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেটিংস লেখা রয়েছে, এর উপরে আমি এখন ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে আসার পরে আপনারা যে প্রাইভেসি লেখাটা দেখতে পাচ্ছেন, একদম শুরুতে অ্যাকাউন্টের নিচে যে প্রাইভেসি লেখাটা থাকবে সবারই, ওই প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইরকমটা শো করবে। তো এখানে হচ্ছে আপনার অ্যাপ লক এই লেখাটা খুঁজে বের করতে হবে, কারো একটু উপরে নিচে থাকতে পারে। তো যাই হোক, এই যে অ্যাপ লক এই লেখাটাতে দেখতে পাচ্ছেন, এই লেখার উপরে আমি এখন ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আনলক উইথ বায়োমেট্রিক এই লেখাটা জাস্ট অন করে দিবেন। তো আমি কি করব, এখন এখানে আমি অন করে দিচ্ছি। তো এখানে অন করার পরে একটা লক যাবে আপনাদের, কারো ফিঙ্গারপ্রিন্ট যাবে, কারো কোনো একটা লক যাবে, মানে আপনার ফোনের যে লকটা রয়েছে তো ওইটা আপনি লগ ইন করে নেবেন। করার পরে লকটা দিলেই আপনার হচ্ছে এই যে এরকমটা চলে আসবে। এখন দেখুন এখানে কি বোঝাইছে তা একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ অনেকে না বুঝেই হচ্ছে আপনাদেরকে এটা দিতে বলে, এটাই ক্লিক করতে বলে, আপনারা ক্লিক করে দেন, এরপর হচ্ছে অনেক ধরনের সমস্যায় পড়েন। আপনি আগে জিনিসটা বুঝুন, আপনার বোঝার পর যেটা সুবিধা হয় আপনি ওইটাই সিলেক্ট করে রাখবেন। দেখুন এইখানে হচ্ছে কেউ যখন আমাদের মেসেজটা করে তখন হচ্ছে উপরে কিন্তু নোটিফিকেশনটা চলে আসে। আপনি যদি ইমিডিয়েটলি এটা সিলেক্ট করে রাখেন তাহলে এখান থেকে বের হওয়ার সাথে সাথেই আপনার এই অ্যাপটা লক হয়ে যাবে, মানে হোয়াটসঅ্যাপটা লক হয়ে যাবে। আপনার লক খুললে তারপরে ঢুকতে হবে। আর যদি আফটার 1 মিনিট এটাই সিলেক্ট করেন তাহলে 1 মিনিট পর লক হবে এবং নিচে 30 সেকেন্ড লেখা হচ্ছে, ওইটা হচ্ছে আপনার 30 সেকেন্ড পর লক হবে। এতটুকুই আর কি, কিন্তু আপনার এটা লক থাকবে, মানে এতটুকুই আপনার নিরাপদ দেবে এটা লক অবস্থায়। এবং পরে হচ্ছে আমি যে সেটিংসটা এখন দেখাবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। তো এখানে কি করবেন, আপনারা সর্বপ্রথম হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করবেন। তো আমি হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পরে দেখুন আমার কিন্তু লক খুলে তারপরে ঢুকতে হয়েছে। তো এরপরে দেখুন এখানে 3 ডট যে রয়েছে ওই 3 ডটের ওপর ক্লিক করে দিলাম। দেখুন এখন এখান থেকে আপনার হচ্ছে লিঙ্ক ডিভাইস এই লেখাটার উপরে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ফোনের নাম লেখা নেই, কারণ আমার এটা কেউ লগ ইন করে নাই। যদি কেউ লগ ইন করতো তাহলে কিন্তু এখানে ওই ফোনের নামটা শো করতো এবং কোথা থেকে লগ ইন হয়েছে আমার এই হোয়াটসঅ্যাপটা তাও কিন্তু শো করতো। তো আমার যেহেতু এখানে কোনো কিছু লেখা নেই তাই আমারটায় কেউ প্রবেশ করে নাই। আপনাদের যদি থাকে তাহলে কিন্তু এখানে লেখা থাকবে, ঠিক আছে। এখন যে সেটিংসটা দেখাবো এটা কিন্তু বিভিন্ন থার্ড পার্টি থাকে, ওইখান থেকে ক্ষতিগুলো হয়ে থাকে। তো দেখুন, তো হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম, এখানে আসার পরে 3 ডট লাইন এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখো এখান থেকে লেখা রয়েছে সেটিংস, এই সেটিংস অপশনে ক্লিক করলাম। এখন এখান থেকে প্রাইভেসি লেখা এর উপরে ক্লিক করে দিলাম। এরপর দেখো একদম নিচে লেখা রয়েছে অ্যাডভান্স, এই অ্যাডভান্সের উপর ক্লিক করে দিলাম। এখন লেখা রয়েছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস, এটা অন করে দিব এবং নিচে লেখা রয়েছে ডিজেবল। যদি অন অথবা অফ রাখেন তাহলে কি সুবিধা অসুবিধা থাকবে তা আমি বলছি। এরপর আপনার ইচ্ছা অন রাখবেন না অফ রাখবেন। তো আমি শুরু থেকে একদম বলতেছি। দেখুন শুরুতে যেটা রয়েছে ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ, এটা তোমরা অন করতে পারো। এটার সুবিধা হচ্ছে তোমার কন্ট্যাক্ট লিস্টে নেই এমন কোনো নাম্বার থেকে যদি তোমার এখানে মেসেজ আসে তখন এটা যদি অন থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নিজে থেকেও এটা ব্লক করে দিবে, মানে মেসেজটা স্প্যাম হয়ে যাবে। তো আমার এটা দরকার নেই, তো এই কারণে আমি এটা অফই রেখেছি। দ্বিতীয়টা প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস, এটা যদি অন থাকে তাহলে হচ্ছে যখন কারোর সাথে ফোনে কথা বলেন তখন কিন্তু আপনার লোকেশনটা সেই লোকটা জেনে নিতে পারে আপনি কোথা থেকে কথা বলতেছেন। এটা অন থাকলে তখন কিন্তু আর ওইটা জানা পসিবল নয়। এমন অনেক অচেনা মানুষদের সাথে আমাদের মাঝে মধ্যে কথা হয়, তাই আমি এটা অন করে রাখলাম। আর চ্যাট লিস্টে অনেক সময় দেখবেন আপনাদের কোনো একটা লিঙ্ক বা ছবি আসে, ওইগুলোতে ক্লিক করলে তখন মাঝে মধ্যে ভুলবশত চাপ লেগে যেতে পারে, তখন থার্ড পার্টি ওয়েবসাইটগুলো আইপি অ্যাড্রেস ট্র্যাক করার একটা সুযোগ পায়। এক কথায় ফিশিং জাতীয় লিঙ্ক থেকে আপনি সুরক্ষা পাবেন। ওইগুলো ক্লিক করলেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ একদম উধাও হয়ে যাবে। তো এটা হচ্ছে যারা পেজ চালায় বা যাদের চ্যানেল রয়েছে তারা কিন্তু এই সেটিংসগুলো করে রাখতে পারে। এগুলো যদি করে রাখে তখন কিন্তু দেখা যায় তাদের এই যে পেজের তথ্য, তারপর হচ্ছে আপনার হচ্ছে যে চ্যানেল রয়েছে এগুলোর তথ্য কিন্তু তারা নিতেও পারেন। হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু এখন এগুলো নেওয়া অনেক সহজ হয়ে গিয়েছে, কারণ বিভিন্ন প্রমোশনাল এইটা ওইটা বলে কিন্তু এখন মানুষ
পেজের, তারপরে হচ্ছে আপনার চ্যানেলের অনেক ক্ষতি করে ফেলতেছে। ঠিক আছে, এখন যে সেটিংসটা দেখাবো এটা সব থেকে ইম্পর্টেন্ট। এটা আপনার হোয়াটসঅ্যাপ নিজেও জানবেন আপনি কি করতেছেন। দেখুন এখানে 3 ডটে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে নিচে যে সেটিংস লেখা দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখুন অ্যাকাউন্ট লেখা রয়েছে শুরুতে, এই অ্যাকাউন্টের উপরে এখন ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন শুরুতে রয়েছে সিকিউরিটি নোটিফিকেশনস, এটার উপরে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন শো সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ডিভাইস, এটা অন করে রাখবো। এটা যদি অন করে রাখি তাহলে এখানে আপনারা দেখুন টেক্সট অ্যান্ড ভয়েস মেসেজ, মানে এখানে কি বোঝাইছে তা আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। আপনি যখন কাউকে মেসেজ করেন, ভয়েস মেসেজ করেন অথবা অডিও ভিডিও যেই কলই করেন না কেন, তখন কিন্তু এইটা হচ্ছে এই তালাটা আপনাকে সুরক্ষা দিবে। এখান থেকে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নিজেও মানে দেখতে পাবেন আপনি কি করতেছেন। আপনি হোয়াটসঅ্যাপ থেকেই করছেন কিন্তু হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ নিজেও এগুলো দেখতেও পাবে না, শুনতেও পাবে না। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সেটিংসটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি পেজ থেকে দেখেন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর নতুন যারা রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।